আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু ভীষণই ভ্রমণ পিপাসু। আর সত্যি বলতে কি, বাড়ির কাছাকাছি যদি কোনো জায়গা থাকে আর সেটা এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর, তাহলে কিন্তু বারবারই যেতে ইচ্ছে করবে এরকম সুন্দর জায়গায়। তাহলে এইবার চলো আজকে আমরা দেখে নিই যে আজ আমরা কোন জায়গার বিষয়ে কথা বলতে চলেছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পেরে গেছো যে আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির খুব কাছেই অবস্থিত একটা সুন্দর শহর, দ্য সিটি অফ টেম্পল, যেটাকে আমরা এই নামেই কিন্তু বিশেষ করেছি। এসেছি ফার্স্ট টাইম বিষ্ণুপুর আসা আমাদের। তো এখানে অনেক কিছু দেখার জায়গা আছে, বিশেষ করে বেশিরভাগই সব টেরাকোটার মন্দির, আর এগুলোই আমরা আমাদের ভিডিওতে আজকে রাখছি। আর এই ভিডিওর কিন্তু মূল আকর্ষণ আজকে বিষ্ণুপুরের অনেক কিছু। এখানে প্রায় 12টা, কটা মন্দির আছে? 9টা না 12টা? 12টা, এর বেশিও আছে, কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আছে 12টা, কিন্তু তার থেকে বেশি আমরা দেখছি এখানে। তো ভালো লাগছে, বেশ ভালো। আর আমরা এসেছি সকালের ট্রেনে, সমস্ত আপডেট তোমরা দেখতে পাবে ভিডিওতে। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। এইবার চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে কলকাতা থেকে যাব বিষ্ণুপুর, এবং সেখানে গিয়ে আমরা কী কী দেখব, এবং সেখানে দেখার মতন আকর্ষণীয় কী কী জায়গা রয়েছে, এবং সেখানে আমরা কিভাবে পৌঁছবো, কতক্ষণ সময় লাগবে, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ফাইনালি উই আর রিচ বিষ্ণুপুর জাংশন। তো মোটামুটি ট্রেন 8 ঘন্টা থেকে 33 মিনিট লেট। তো এতটা লেট হবে সত্যি কি ভাবিনি, আর আমাদের আজকে সব কিছুতেই লেট। চলো বিষ্ণুপুর ঘুরে দেখা যাক। আমরা ধরেছিলাম 6টা 28-এর সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, এবং সেই ট্রেনে করেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু একদম বিষ্ণুপুর স্টেশনে। এছাড়াও তোমরা শিয়ালদা থেকে চলে যেতে পারো আরণ্যক এক্সপ্রেস ধরে একদম বিষ্ণুপুর। ভাড়া পড়বে 110 টাকা করে পার হেড। বিষ্ণুপুর স্টেশনে নেমেই আমরা চলে গিয়েছিলাম একদম বাস স্ট্যান্ডের সামনাসামনি। সেখান থেকেই আমরা আজকের জন্য ধরে নেব অটো, এবং সেখানে অটো টোটো তোমরা রিজার্ভ করে নিতে পারো। এবং অটোতে ওঠার আগে মেন কিন্তু তোমাদেরকে ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ যেহেতু সকাল সকাল অনেকটা আগে বেরোতে হয়েছিল, অনেকটা ভোর ভোর, তো সেই জন্য গিয়ে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। এবং ওখানে একটা সুন্দর দোকান থেকে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। মানে মেনলি আমার ভীষণ পছন্দ হয়েছিল ডিম টোস্ট, আর ওরা খেয়েছিল কচুরি। আর খেতে ওখান থেকে কিন্তু আমরা একটা অটোকে রিজার্ভ করে নিয়েছিলাম, এবং সেই কাকু আমাদেরকে কী কী জায়গা ঘোরাবে সেটাও তার থেকে জেনে নিয়ে আমরা কিন্তু রওনা হলাম একদম আমাদের প্রথম গন্তব্যস্থল এবং খুবই পছন্দের একটা জায়গা, সেটা হলো রাসমঞ্চ। আর এই রাসমঞ্চ আমাদের সকলের কাছে কিন্তু বেশ পরিচিত। ইতিহাসে কিন্তু আমরা পড়েছি, ছবিটা দেখে চেনা চেনা লাগছে। তো আজ আমি পৌঁছে গিয়েছিলাম এই রাসমঞ্চের সামনে। কখনো ভাবতেই পারিনি যে আমি এখানে খুব কাছ থেকে দেখতে পাবো। রাসমঞ্চ সম্পর্কে যতটা বলা হবে তাতেই কিন্তু কম বলা হবে। শোনা যায় যে একসময় নাকি সমগ্র বিষ্ণুপুরের সমস্ত গোপালকে নিয়ে আসা হতো এই রাসমঞ্চে। এভরিওয়ান, এখন আমরা আছি রাসমঞ্চে, আর এটা সম্পূর্ণ ল্যাটেরাইট পাথরের তৈরি। তো বাকি ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করছি তোমাদের। আর বিষ্ণুপুরের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রাসমঞ্চে যখন আমরা গিয়েছিলাম সেখানে আমরা একটা 20 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। 20 টাকা বা 25 টাকা হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর এখানে কিন্তু এই চার্টের মধ্যে তোমরা কী কী মন্দির দেখবে সবটাই এখানে পেয়ে যাবে। সেখান থেকে আমরা গিয়েছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে, এবং সেখানে ফটো তোলা অ্যালাউ ছিল না। তো সেটা দেখে আমরা চলে গিয়েছিলাম এই কামানের সামনে। এই কামানটা কিন্তু একবারই ব্যবহার করা হয়েছিল মল্লরাজাদের যুদ্ধের সময়। আর এখন আমরা ফাইনালি কিন্তু আছি জোর মন্দিরে। এখানে রয়েছে 3টে মন্দির, এবং এই মন্দির সম্পর্কে তোমাদেরকে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। এত সুন্দর জায়গা, এবং প্রত্যেকটা মন্দির কিন্তু গম্বুজাকৃতি, এবং প্রত্যেকটা মন্দিরের মানে স্থাপত্যটা অনেকটা একই রকম। তিনটে মন্দিরের স্ট্রাকচার একই রকম। এখানে এই দুটো আছে, আর এখানে এই যে একটা, এটা একটু বড়, আর এই দুটো একটু ছোট। তো সেই জন্য এগুলোকে জোড়া মন্দির বলছে। মানে জোড়া মন্দির এই দুটো একই রকম বলে সেই জন্য জোড়া মন্দির বলছে। আর যেহেতু 3টে মন্দির একই রকম স্ট্রাকচার, তো সেই জন্য এরকম একটা নাম। আর এখানে যে মন্দির 3, মানে এটা 3rd নাম্বার মন্দির। তো এই প্রত্যেকটা মন্দিরে কিন্তু ল্যাটেরাইট পাথরের তৈরি। এখানে বেশিরভাগ যতই যাই যে কোনো মন্দিরগুলোই রয়েছে বেশিরভাগই সবই কিন্তু ল্যাটেরাইট পাথরেরই তৈরি। তো যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, ট্যুর গাইড হিসেবে নয়, এটা জাস্ট ব্লগ হিসেবেই তোমরা দেখো। আমরা কি বিষ্ণুপুর এসেছি, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আজকে আমরা বিষ্ণুপুর এসেছি, ফার্স্ট টাইম বিষ্ণুপুর আসা আমাদের। তো এখানে অনেক কিছু দেখার জায়গা আছে, বিশেষ করে বেশিরভাগই সব টেরাকোটার মন্দির, আর এগুলোই আমরা আমাদের ভিডিওতে আজকে রাখছি। আর এই ভিডিওর কিন্তু মূল আকর্ষণ আজকে বিষ্ণুপুরের অনেক কিছু। এখানে প্রায় 12টা, কটা মন্দির আছে? 9টা না 12টা? 12টা।
12টা, এর বেশিও আছে, কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আছে 12টা, কিন্তু তার থেকে বেশি আমরা দেখছি এখানে। তো ভালো লাগছে, বেশ ভালো। আর আমরা এসেছি সকালের ট্রেনে, সমস্ত আপডেট তোমরা দেখতে পাবে ভিডিওতে, প্লিজ ভিডিওটা কন্টিনিউ। এখানে একের পর এক যখনই প্রত্যেকটা মন্দির আমি ক্রস করেছিলাম এবং এর দেওয়ালের অপরূপ কার্যগুলো দেখে সত্যি আমি বারবার মুগ্ধ হয়েছিলাম। কি করে পাথরের ওপর এত সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব। আর এখানে বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু মানে প্রবেশ নিষেধ এবং ওপরে ওঠা নিষেধ। ল্যাটেরাইট পাথরের ওপর এত সুন্দর কারুকার্য আমাদের প্রত্যেকের কিন্তু সত্যি দৃষ্টি আকর্ষণ করেছে। আর এত সুন্দর পরিবেশ, সেখানে যেন বারবারই যেতে ইচ্ছে করছে। বিষ্ণুপুর মানেই আমরা কিন্তু বুঝি টেরাকোটার কাজ, আর হচ্ছে বিষ্ণুপুরের গামছা, বিষ্ণুপুরের শাড়ি, এই জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত। আর ভিডিওটা দেখে তোমাদের হয়তো একটু হলেও কনফিউশন হবে, সত্যিই তাই, যেটা ভাবছো সেটাই। আমরা কিন্তু গিয়েছিলাম যখন শীত শেষ মানে হচ্ছে, সেই সময়টা, গরম পড়ছে, শীত শেষ হচ্ছে, সেই সময়টা করেই। তো ভিডিওটা এতদিন পর আমি এডিট করছি এই কারণেই, কারণ ভিডিওটা ঠিকঠাকভাবে আমি এডিট করার সময় করে উঠতে পারছিলাম না। এই ভিডিওটা আমি একটু সময় ধরে এডিট করার চেষ্টা করেছি। তো যদি তোমাদের ভালো লাগে জানিও। আর বিষ্ণুপুর মানেই জানো কিছু তো কিনবই, সবার জন্য, বাড়ির জন্য কিছু কিনবো, সেই জন্য চলে গিয়েছিলাম পোড়ামাটির এই সুন্দর হাটে কিছু কিনবো বলে। এখান থেকে কিন্তু অনেক কিছু কিনেওছিলাম, বাট সেই জিনিসগুলোর ভিডিও আর করা হয়। তুমি কিন্তু আমাকে কিছু কিনে দিলে না এখনো। দরকার নেই। লালবাদে কি সত্যি কাউকে পুড়িয়ে মেরেছিল? ওটা দেখা যাচ্ছে, ওটাকে লালবান পুড়িয়ে মারেনি, ডুবিয়ে মেরেছিল। হ্যাঁ, ভুলে পড়েছে। লালবাইকে ডুবিয়ে মারা হয়েছে। পোড়ামাটির হাট পেরিয়ে এবারে আমরা গিয়েছিলাম কিন্তু লালবাইয়ের যেখানে ডুবিয়ে মারা হয়েছিল সেই জায়গাটা দেখতে, সেই লেকটা দেখেই বেশ গা ছমছম করছিল। আর তার আগে আমরা কিন্তু দেখেছিলাম গুমঘর সম্পর্কে তোমরা সবাই জানো। এরপর আমরা চলে এসেছিলাম জোরবাংলা মন্দির দেখতে। আর এই জোরবাংলা মন্দিরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিষ্ণুপুরের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।